কিছু কিছু বেডি মানুষ ডার্বি সিগারেটের মতো, যার হাতে যায় সেই দুইটা মেরে দেয়। আমাকে তুমি কাঁদাইছো না, একদিন তুমিও কাঁদবা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। শোনেন, নারীদের অর্ধেক কষ্ট দেয় তার পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। আমার সোনার ময়না পাখি চোখে মেয়ে হয়ে জন্মাইছি জনাব, এলাকার কিছু ছেঁচড়া পোলা তো পিছনে লাগবেই। প্যারা নেই, চিল। বেড়া মানুষ গাড়ি চালায়, প্লেন চালায়, হুন্ডার চালায়, ট্রাকও চালায়, আর আমরা বেচারিরা মুখও চালাবো না? এটা তো কোনো বইয়ে লেখা নাই, তাই না? আমি তোমারে সময় দিতেছি, এর জন্য তুমি নিজের ভাগ্যবান ভাইবো। অনেকে চাইয়াও পায় না, এইটাও মাথায় রেখো। হে যুবক, যদি এমন কোনো মেয়ে পাওয়া যেত যে কিনা হাতে হাত রেখে বলতো আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো শুধু তোমারই, তুমি আমার পিছু ছাড়ো, সফলতার পিছনে দৌড়াও, বিশ্বাস করেন ভাই, একদিন সব ছেলে সফল ব্যক্তি হয়ে যেত। আমারটা আমি জানি, বাকিটা আমার আল্লাহ জানে। বন্ধুত্বটা কেমন পর্যায়ে পৌঁছলে এক বন্ধু আরেক বন্ধুর জন্য মাঝরাত 2 টাকা দেয়। তোমাকে পাওয়ার আশায় কেটেছি আমি রাতের পর দিন। চিন্তা করেন না ম্যাডাম, ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে আসবো না কোনোদিন। আপনাকে আমার ভালো লাগে। দূর, আমার ভালো লাগে না। কি করবা? আমি একদম করবো না। অমি, টিকটকের সবাইকে বলো আমি যে তোমার বয়ফ্রেন্ড। তুমি কিন্তু আমার বয়ফ্রেন্ড না, জামাই লাগো। কখনো মেয়েদের দুঃখ বুঝতে যেও না, তুমি সহ্য করতে পারবা না। মেয়েরা তো সেই ঘরেই জায়গা পায় না যেই ঘরে তার জন্ম। আমার সোনার ময়না পাখি বিপদ থেকে যারা আমার দূরে থাকতে শিখাইতেছো তারা হয়তো জানো না, তোমরা কুমিরে পানির ভয় দেখাইতেছো। উপরে আকাশ নিচে ঘাস, ভালোবাসলেই খাইবা বাস। কিছু মানুষ আছে সেকা তেকা কিছু খায় না, হুদায় সেট পুস্ট কইরা আপন মানুষদের টেনশনে রাখে, যেমন আমি। তুমি সুখ না হইয়া দুঃখ হও, তাও অন্যের না হইয়া আমারই হও। সন্ধ্যাতে এত মশা, রাতে ঘুমাতেও পারি না। শোন, রাতে ঘুমানোর আগে শুধু একটা মশা মারবি, যাতে বাকি মশাগুলো ওর জানাজায় চলে যায়, আর তুই আরামসে ঘুমাবি। আর শোন, আমি সেই ছোটবেলা থেকেই ইন্টেলিজেন্ট, কিন্তু কখনোই অহংকার করি না। আমি যে সিঙ্গেল, এইটা বিশ্বাস না করার কি আছে? তোর কি বয়ফ্রেন্ড নাই রে? তুই আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাস, বিয়াদব। খারাপ সময় যারা পাশে থাকে না তারা হয়তো জানে না, খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না। সবার ফোনে SMS আসে আই লাভ ইউ জান, আর আমার ফোনে SMS আসে ৪৫টা 2 GB না 3 দিন। তোরা বেডি মানুষ, তোরা কেন ফোন টিপবি? তোরা তো জামাইয়ের পাও টিপবি। হয় তুই প্রেম করবি, নাহলে তোর বন্ধুর নাম্বার দিবি, হিসাব বরাবর। বন্ধু, তাহলে ফাইনালি আমার নাম্বারটা দিয়ে দে। তোর মাথা কি বিবেক নাই? আমরা তো এখন রিলেশনে আছি। কি ভাবছো তোমার আমি ভুলে গেছি, নতুন কাউরে পাইয়া গেছি? না রে জান,
আমি তো তোমার এখন বিরক্ত করা সাইডা দিচ্ছি। আরে গার্লস হোস্টেলে একটা জব আছে, করবি? আরে কি কথা শুনাইলি তুই? করব করব। স্যালারি কিন্তু 10,000 টাকা মাত্র। ও মাই গড, স্যালারিও পাবো? ভাই এদিকে আন, এদিকে আন। আপনি কি আমার সিরিয়াস মারছেন না মজা করে মারছেন? আমি তোরে সিরিয়াস মারছি। তাহলে ঠিক আছে, আমি আবার মজা একদম পছন্দ করি না। মামা সে তোমারে ভুলে গেলে তুমি কেন পারবা না? এই দুনিয়াটা স্বার্থপর, তুমি কি জানতা না? দিন দিন চেহারাটা কেমন জানি গাঞ্জাকুরের মতো হয়ে যাচ্ছে। এই নিয়ে খুব টেনশনে ছিলাম, তো হঠাৎ মনে পড়লো মেয়েরা তো আবার গাঞ্জাকুর ছেলেদের পছন্দ করে। আমরা প্রবাসী, আমাদের মন ভাঙলেই কি আর না ভাঙলেই কি, কার কি যায় আসে? প্রেম করবা না, আগে কইবা না আমি আরেকটা মেয়ে পটানোর চেষ্টা করতাম। আচ্ছা, আজকে একটা হাসা হাসা কথা কন, আর কেরম লাগে? প্রত্যেক ভাই বোনের সম্পর্ক কত আজব, তাই না? প্রয়োজন পড়লে রক্ত অথবা কিডনি দিয়ে দিবে, কিন্তু ঘরে টিভি রিমোটটাও দিবে না। আজ আম্মু হঠাৎ করে বইলা উঠলো, কই গেল সেজন যার জন্য করছিলি এত কিছুর আয়োজন? আমাদের স্কুলের হেডমাস্টার 2 ঘন্টা ভাষণ দেওয়ার পর বলে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তোর বাপের ছিল রে আমার এই জীবন নষ্ট করলি যে, বেয়াদব। এতটাও জালিম হইও না, কিছু তো মায়া করো। তোমার উপরে মরি, তাই বলে কি সত্যি মেরে ফেলবা নাকি? বাসায় বউ কাজ করতে করতে অবস্থা শেষ, জামাই ফিরেও তাকায় না, কিন্তু আমার ডিসিশন ফাইনাল। বিয়ের পরে ঘরের সব কাজ বউ আর আমি ভাগাভাগি করে করব। যেমন ধরেন, বউ জামা কাপড় ধুয়ে দেবে, আমি পরবো, বউ রান্না করে দেবে, আমি খাবো, বউ বিছনা করে দেবে, আমি ঘুমাবো। জান, আর কত কোল বালিশ নিয়ে ঘুমাবা? মাঝে মধ্যে আমাকেও তো একটু ডাকতে পারো। একা চলতে শিখো, আজকে যে সাথে আছে কাল সে নাও থাকতে পারে। তোরা বেডি মানুষ, তোরা কেন ফোন টিপবি? তোরা তো জামের পাও টিপবি।